শুভ শক্তিকে পরাস্ত করে অশুভ শক্তি মাথা চাড়া দেয়, তখনই জগৎ সংসারকে রক্ষা করতে ঠিক ফিরে আসেন মহিষাসুরমর্দিনী। জয় মহিষাসুরমর্দিনী। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी। दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोस्तुते। हे आद्याशक्ति महामाया, हे देवी दुर्गा, অশুভ শক্তির হাত থেকে আমাদের রক্ষা করুন, রক্ষা করুন। হে আমাদের মহাদেব, হে জগন্নাথ শ্রী বিষ্ণু, পাপকে বিনাশ করে পাপীদের হাত থেকে আমাদের বাঁচান। হে মহেশ্বর, হে কিসের কলরব? মর্তের অধিবাসীগণ প্রার্থনা জানাচ্ছে দেবী। কি প্রার্থনা দেব? মর্তলোকে অশুভ শক্তির প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। অন্ধকারের উপাসকের দল মর্তলোকে শুভ শক্তি বিনষ্ট করতে চাইছে। হে দেবী বিশ্বেশ্বরী, মর্তলোকের অধিবাসীদের অশুভ শক্তির প্রকোপ থেকে উদ্ধার করুন, অন্যথায় মর্তলোক রসাতলে যাবে। দেবালয় পূজা অর্চনায় বিঘ্ন ঘটবে। স্বর্গবাসী দেবগণ যোগ্য ভাগ থেকে বঞ্চিত হবে। হে পরাশক্তি পরমা, তোমার অন্তর থেকে সৃষ্টি করো এমন এক নারী শক্তি যে মর্তবাসীদের সমূহ বিপদ থেকে ত্রাণ করবে। তথাস্তু দেব। ধ্বংস করো শান্তির জীবন, মঙ্গলকে করো মঙ্গল, অন্ধকারের ত্রিকালনাথ! কি চাস তোরা? চাই ধ্বংস,
চাই বিনাশ। ধ্বংস বিনাশ ত্রিকালনাথ, আমরা চাই এই শুভ শক্তির জগতে অশুভ শক্তির প্রকাশ, আর চাই শান্তির বিনাশ, অশান্তির প্রকাশ। ধ্বংস করো জগতের মঙ্গলের প্রতিষ্ঠান, সব দেবালয়। করব এ জগতের সুখ শান্তির গুণপাঠ করে আমি অশান্তির বীজ বুনে দেব। সাবধান, সাবধান ত্রিকালনাথ। মনে রাখবে, জগতে আবির্ভাব ঘটতে চলেছে এক শুভ নারী শক্তি। নারী শক্তি? হ্যাঁ ত্রিকালনাথ, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের আশীর্বাদ ধন্য সেই নারী। সে আসছে আমাদের বিনাশ করতে, অন্ধকারের উপাসকদের হাত থেকে পূর্ণ দেবালয় রক্ষা করতে। দুর্গা ষষ্ঠীর বোধনের আগে শুভ শক্তির দেবী সেই নারীকে ধ্বংস করতে না পারলে আমাদের সব প্রচেষ্টাই ব্যর্থ। ত্রিকালনাথ, আমাদের ধ্বংস করে দেবে সেই নারী। অসম্ভব! শুভ শক্তির এত ক্ষমতা নেই। আমি আমার শয়তান প্রভুর নামে শপথ করে বলছি, দুর্গা ষষ্ঠীর বোধনের আগেই আমি শেষ করে দেব ওই শুভ শক্তির নারীকে। কোথায় খুঁজে পাবে তাকে? সেই নারী নিশ্চয়ই আশ্রয় নেবে কোনো পূর্ণ দেবালয় আশ্রমে। জগতের সব দেবালয় আশ্রম খুঁজে প্রত্যেক ছন্দজনক নারীকে আমি হত্যা করব। কোথাও না কোথাও তার আবির্ভাব ঘটেছে। শান্ত প্রকৃতি হঠাৎ অশান্ত হয়ে গেল কি করে? শুভ নয়, এই অশুভ সংকেত কিসের? বৎস মহিষাসুর, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তপস্যা ভঙ্গ করো। দেখিয়ে দে মা, দেখিয়ে। শ্রী দুর্গা জয় তারা। চিন্ময়ী, হে চিন্ময়ী, ত্রিকালনাথ,
শান্ত প্রকৃতি হঠাৎ অশান্ত হয়ে গেল কি করে? শুভ নয়, এই অশুভ সংকেত কিসের? কেন? শ্রী দুর্গা জয় তারা, জয় জয় তারা। মা দুর্গা, দুর্গতি নাশ করো মা। মা, অকল্যাণ দূর করে সকলের কল্যাণ করো কল্যাণময়ী। কল্যাণ করো, কল্যাণ করো। ওকে ওকে উদ্ধার করতে হবে, উদ্ধার করতে হবে, ওকে উদ্ধার করতে হবে। দেখিয়ে দে মা, দেখিয়ে দে, দেখিয়ে দে মা, দেখিয়ে। শ্রী দুর্গা জয় তারা, শ্রী দুর্গা জয় তারা। হে প্রভু, হে শুভ শক্তি নাশকারী অশুভ শক্তির দেবতা, বলো সত্যি কি আবির্ভাব ঘটেছে সেই দৈব শক্তিজাত কন্যার? বলো প্রভু, বলো। সেবকের আহ্বানে জাগো প্রভু, জাগো। যদি আবির্ভাব ঘটে থাকে সেই দেবী কন্যার, তাহলে তার অবস্থান কোথায় আমায় দেখিয়ে দাও। একই আগুন নিভে গেল, প্রভু আমার প্রার্থনা গ্রাহ্য করল না কেন? তবে কি শুভ শক্তির প্রভাবে প্রভু অবশ হয়ে গেল? অর্থাৎ সেই দেবী কন্যার কি সত্যি আবির্ভাব ঘটেছে? কোথায় কোথায় সেই শত্রু আত্মগোপন করে আছে? ত্রিকালনাথ, তবে কি আমাদের সব ইচ্ছে বিফল হয়ে যাবে? ফল ত্রিকালনাথ তার শত্রুকে খুঁজে বের করে তাকে মৃত্যুদণ্ড দেবে। কে কে এই অপরূপা কন্যা? কি এর পরিচয়? একে তো সাধারণ কোনো মেয়ে বলে মনে হচ্ছে না। আগামীকাল থেকে শুরু হচ্ছে দেবী পক্ষ, মহালয়া, পিতৃতর্পণের পুণ্যতিথি। দেবী পক্ষের পূর্ব রাতেই এই সুলক্ষণা কন্যা আমাকে দেখা দিল। এর উদ্দেশ্য কি? আমার বিশ্বাস এই কন্যা শুভ শক্তির প্রতীক। নিশ্চয়ই এ কোনো দেবীর অংশ। মা, মা গো, শ্রী দুর্গা জয় তারা, এই কল্যাণীর পরিচয় আমায় দাও। কোন কার্য সমাপনের কারণে একে পাঠালে আমার কাছে? বলো মা, বলো। বামা, বামদেব, মা, মা, মা গো, শ্রী দুর্গা জয় তারা, জয় তারা, জয় তারা। করুণাময়ী, কল্যাণময়ী হে মা, তো
তোমাদের দর্শনে আমি আমি কৃতার্থ মা, আমি ধন্য মা, আমি ধন্য। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানম শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণাময়ী নারায়ণী নমস্তুতে। হে হে দেবী দয়, এই অধম সন্তানের ওপর তুষ্ট হও মাগো, তুষ্ট হও। তোমাদের চরণে আমি নিবেদিত প্রাণ। আমরা তুষ্ট বামা, ওঠো। এক্ষণে আমি তোমার মনের কৌতূহল নিবারণ করি। শোনো বামা, এই কন্যার নাম উমা। উমা? অশুভ শক্তির প্রকোপ থেকে জগৎ সংসারকে রক্ষা করার জন্যই উমার আবির্ভাব। দুর্গা ষষ্ঠীর দিন বোধনের পূর্বে উমার আত্মপ্রকাশ ঘটবে। সেই দিনই তুমি উমাকে সঠিকভাবে চিনবে। সাবধান, উমাকে বিনাশ করার কারণে এক মূর্তিমান বিভীষিকার আগমন ঘটবে এই তারাপীঠে। সে কি মা? তাহলে চিন্তার কোনো কারণ নেই বৎস। অশুভ শক্তিকে নিষ্ক্রিয় করার ক্ষমতা উমার আছে। হে চিন্ময়ী, হে চিন্ময়ী, হিমগিরি থেকে এলে কারে ডেকে নির্মল প্রাতে বসুন্ধরা যে সুবিমল সাজে অঞ্জলি হাতে। হে চিন্ময়ী, নভনীলিমায় বাজে মহাভেদী, নভনীলিমায় বাজে মহাভেদী। দিকে দিকে তব মাধুরী যে হেরি, সুললিত তালে প্রাণে সুধানে আলোকে দি সাথে। হে হে চিন্ময়ী, সাজাবো যে ডালা, গাঁথিব যে মালা,
জ্যোতির মন্ত্রে হায় অন্তরে অমৃত যে ভরে পুলক তন্ত্রে মাগি মহাবল অম্লান মনে জননী গো জননী গো নমিরা তুলো চরণে পূজা উল্লাসে পূজা উল্লাসে ধরণী যে হাসে সুরভিত বাতে হে চিন্ময়ী হে চিন্ময়ী হে চিন্ময়ী শ্রী দুর্গা জয় তারা, জয় জয় তারা। আয় মা, আমার পাশটিতে আয়, আয় মা, আয় আয়। বস বস মা, বস। বাহ 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 বাহ, বেশ হয়েছে মায়ের চোখখানি। এই যে এই এই মেয়েটিকে একটু যত্ন আত্তি করো গো। এই মেয়ে যে সে মেয়ে নয়। আমার এই মায়ের নাম উমা। এর বেশি কিছু জানতে চেও না এখন। এখন থেকে এ মেয়ে এখানেই থাকবে। তোমরা শুধু একটু নজরে রেখো যাতে এই মেয়েকে কোনো অসুবিধা, কোনো বিপদে পড়তে না হয়। হ্যাঁ, দেখেছো আমার মায়ের মুখখানি, দেখেছো কেমন দুর্গা পিতিমের মতো মুখ। হ্যাঁ, মামা, মহিষাসুর মর্দিনী শ্রী দুর্গা মায়ের কথা শুনতে বড় ইচ্ছে করছে। যদিও এর আগে বহুবার শুনেছি তোর মুখে, তবুও বারবার শুনতে ইচ্ছে করে, পুরনো হয় না। জগৎজননী জগদম্বার কথা কি পুরনো হয় কখনো গো? আমার দেবী মা সর্বদাই নতুন। ইনি আদ্যা শক্তি মহামায়া, ইনি সকল সৃষ্টির আধার। ইনি স্বাহা, ইনি স্বাধা, ইনি নিত্যা, ইনি অনিত্যা। ইনি ব্রহ্মাকে করেছেন সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা, মহেশ্বর স্বয়ং দেবী আদ্যা শক্তির ইচ্ছাতেই সংহারকর্তা রূপে বিরাজমান। এই মহাদেবী সৃষ্টির আদিতে যোগ নিদ্রায় শায়িত শ্রী বিষ্ণু যখন তার কর্ণমূল হতে উৎপন্ন মধু কৈটব নামে দুই দৈত্যের সঙ্গে যুদ্ধে লিপ্ত, তখন বিষ্ণু তার নাভিমূলে অবস্থিত প্রজাপতি ব্রহ্মার আহ্বানে যোগমায়া রূপে আবির্ভূত হয়ে মায়ার দ্বারা সেই দুই দৈত্যকে আচ্ছন্ন করলে শ্রী বিষ্ণু মধু কৈটবকে অতি সহজেই বিনাশ করেন। ভিন্ন ভিন্ন কল্পে এই দেবী ভিন্ন রূপে ত্রিজগতে আবির্ভূত হয়েছেন। অসুররাজ মহিষাসুরকে বিনাশ করে স্বর্গচ্যুত দেবতাদের ইনি পুনরায় স্বর্গে অধিষ্ঠিত করেন। তদবধি ইনি মহিষাসুর মর্দিনী নামেই খ্যাত। শ্রী শ্রী চণ্ডীতে দেবীর এই কাহিনী বর্ণিত হয়েছে।
বাসীদের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা, আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃন্ময়ীতে আবাহন। আজ চিৎশক্তি রূপিণী বিশ্বজননীর শারদশ্রী বিমণ্ডিতা প্রতিমা মন্দিরে মন্দিরে ধ্যান বোধিতা। হে দৈত্যরাজ, যে কোনো সময়ই হোক কোন নারীর হস্তেই তোমার মৃত্যু ঘটবে। নারী হয়ে একা হাতে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বিনাশ করেছিলেন। দৈত্যরাজের ধারণা যে সে এত বলশালী যে কোনো নারী তার মৃত্যুর কারণ হতে পারে না। আমার দেবী মা সর্বদাই নতুন। ইনি আদ্যা শক্তি মহামায়া, ইনি সকল সৃষ্টির আধার। ইনি স্বাহা, ইনি স্বাধা, ইনি নিত্যা, ইনি অনিত্যা। ইনি ব্রহ্মাকে করেছেন সৃষ্টিকর্তা, বিষ্ণুকে পালনকর্তা, মহেশ্বর স্বয়ং দেবী আদ্যা শক্তির ইচ্ছাতেই সংহার কর্তা রূপে বিরাজমান। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী, সত্যগুণে বিষ্ণুর পত্নী লক্ষ্মী, তমোগুণে শিবের বনিতা পার্বতী, আবার ত্রিগুণাতীত তুরীয়াবস্থায় তুমি অনির্বচনীয়া, অপার মহিমময়ী পরব্রহ্ম মহিষী দেবী, ঋষি কাত্তায়নের কন্যা কাত্তায়নী, তিনি কন্যা কুমারী আখ্যাতা দুর্গী, তিনি আদিশক্তি আগম প্রসিদ্ধ মূর্তিধরী দুর্গা, তিনি দাক্ষায়ণী সতী। দেবী দুর্গা নিজ দেহ সম্ভূত তেজ প্রভাবে শত্রু দহন কালে অগ্নিবর্ণা অগ্নিলোচনা। এই উষা লগ্নে হে মহাদেবী, তোমার উদ্বোধনে বাণীর ভক্তি রসপূর্ণ বর্ণ কমল আলোক শত দল মেলে বিকশিত হোক দিকে দিগান্তে। হে অমৃত জ্যোতি, হে মা দুর্গা, তোমার আবির্ভাবে ধরণী হোক প্রাণময়ী। জাগো
জাগো জাগো মা। বাজলো তোমার আলোর বিনু, বাজলো তোমার আলোর বিনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন মন, বাজলো 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 তোমার আলোর বিনু। অন্তরে যা লুকিয়ে রাজে, অরুণ বীণায় সে সুর বাজে, এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বিনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের বীণায়, আজ শরতের আকাশ বীণা গানের মালা বিলায়।
হে দৈত্যরাজ, যে কোনো সময়ই হোক কোনো নারীর হস্তেই তোমার মৃত্যু ঘটবে। নারী হয়ে একা হাতে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন? বিনাশ করেছিল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে নামিত হল মহাশঙ্খ। বিশ্বজোড়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি বিচ্ছুরিত হল। এই পর্যন্ত প্রাণ জ্যোতিপুঞ্জ প্রজ্বলিত হুতাসনের ন্যায় দেবী সমান কিরণে শ্রীমণ্ডল পূর্ণ করে দিয়ে ওই তেজরশ্মি গচ্ছ হয়ে পরমার উপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হলো। ওগো আমার আগমনী আলো। অসুর বিনাশিনী তুমি জাগো। দেবীর এই অচিন্ত রূপ ও মহিমার কল্যাণ ধারা সমগ্র বিশ্ব সংসারে প্রবাহিত। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। প্রণমি বরদা অজরা অতুলা, প্রণমি বরদা অজরা অতুলা। বহু বলধারিণী রিপুদল বারিণী যাগো মা। শরণময়ী চণ্ডিকা শঙ্করী জাগো, জাগো মা। জাগো অসুর বিনাশিনী তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরধারিণী। অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো, জাগো তুমি জাগো। শ্রী দুর্গা জয় তারা, জয় তারা, জয় জয় তারা। দেবীর এই অচিন্ত রূপ ও মহিমার কল্যাণ ধারা সমগ্র বিশ্ব সংসারে প্রবাহিত। তবু তারই এই শুভময় ত্রিজগতে, এই শান্তির জগতে মাঝে মাঝেই জেগে ওঠে অশান্তি বহনকারী অশুভ শক্তি। জগতে দেবী ভগবতী দ্বারা প্রতিষ্ঠিত সুধর্মকে বিনষ্ট করাই তাদের উদ্দেশ্য।
অধর্মকে প্রতিষ্ঠা দিতে তারা তারা উন্মাদের মতো যা কিছু তাকেই তাকেই ধ্বংস করার খেলায় মেতে ওঠে। অন্যায়কারী সে যতই বলশালী হোক না কেন, একদিন একদিন ন্যায়ের কাছে তাকে পরাস্ত হতেই হয়। দুষ্টের দমন করতে দেবী চণ্ডিকার আবির্ভাব ঘটেই। বাবা, মহিষাসুরের কথা বলুন। দনুজ পুত্র দানব রম্ভের ঔরসে এক মহিষীর গর্ভে জন্ম নেয় মহিষাসুর। মহিষাসুরের প্রতাপে দানবরা মহিষাসুরকেই তাদের রাজা বলে মেনে নিল। ত্রিজগতে অমর হবার বাসনায় সুমেরু পর্বতে পূর্ণ অযুত বর্ষকাল এক কঠিন তপস্যায় মগ্ন হল মহিষাসুর। অবশেষে মহিষাসুরের তপস্যায় তুষ্ট হয়ে প্রজাপতি ব্রহ্মাদেব তাকে দর্শন দিলেন। বৎস মহিষাসুর, তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, তপস্যা ভঙ্গ করো। হে প্রভু, হে পিতামহ ব্রহ্মাদেব, আপনাকে দর্শনের কারণে আমি ধন্য। আমাকে আমাকে আশীর্বাদ করুন, আমাকে বরদান করুন। বলো বৎস, কোন বরদানে তুমি সন্তুষ্ট হবে? প্রার্থনা করো। হে পিতামহ, যাহাতে মৃত্যু ভয় নাই, আমি সেই অমর বর প্রার্থনা করি। হে দৈত্যরাজ, জন্মের পরে মৃত্যু, মৃত্যুর পরে জন্ম প্রাণী মাত্রই অবশ্যম্ভাবী। তুমি একমাত্র অমরত্ব ব্যতীত যাহা অভিলাষা হয় তাই প্রার্থনা করো। অমরত্ব ব্যতীত অভিলাষা? আমার এতদিনের তপস্যা কি বিফলে যাবে তবে? না না না, এ সম্ভব নয়। আমি দনুজ পুত্র মহিষাসুর, আমি পরাজিত হইতে শিখি নাই। পিতামহ ব্রহ্মা, আমাকে অমরত্বের বর প্রদান করিতে আপনি বাধ্য হইবেন। হে পিতামহ, দেব দানব মনুষ্য ইত্যাদি পুরুষ জাতি হইতে যাতে আমার মৃত্যু না হয় সেই বরদান করুন আমায়। অবলা স্ত্রী জাতি হইতে আমার মৃত্যুর বিধান হোক। তথাস্তু। হে দৈত্যরাজ, যে কোনো সময়ই হোক কোন নারীর হস্তেই তোমার মৃত্যু ঘটবে। আমি অমর, আমার মৃত্যু নাই। কোন অবলা নারীর হস্তে মৃত্যু হইবে মহিষাসুরের? অসম্ভব। এবার স্বর্গরাজ্যে প্রতিষ্ঠা হবে মহিষাসুরের শাসন। পিতামহ ব্রহ্মার বরদানে তৃপ্ত হল মহিষাসুর। দৈত্যরাজের ধারণা যে সে এত বলশালী যে কোনো নারী তার মৃত্যুর কারণ হতে পারে না, কারণ তার কাছে নারী মাত্রেই অবলা, কোমলা। তার কঠিন তপস্যায় তুষ্ট হয়ে ব্রহ্মদেব তাকে ঘুরিয়ে অমর করে দিয়েছেন। উল্লসিত দানব
ছুটে চলল তার গন্তব্যে। খোঁজ নেই, এখনো সেই মেয়ের কোনো খোঁজ নেই, কিন্তু সময় এগিয়ে আসছে। সেই মেয়ের খোঁজ নিতে দিকে দিকে চর পাঠানো হয়েছে, কিন্তু কেউ কোনো সংবাদ দিতে পারছে না। তবে কি আমি ব্যর্থ হব? অসম্ভব! অসম্ভব। খোঁজ পেয়েছি প্রভু, হয়তো এই সেই মেয়ে যাকে আপনি খুঁজছিলেন। কোথায় কোথায় আছে সেই মেয়ে? তারাপীঠের সাথে বামদেবের আশ্রয় আছে সে। জেনেছি সেই মেয়ের নাম উমা। উমা? হ্যাঁ? উমা! চলো চলো সবাই, বামদেবের তারাপীঠ আশ্রমে। এই! শ্রী দুর্গা জয় তারা, জয় জয় তারা, জয় জয় তারা। বাবা, বাবা, আমি যেন দেখলাম মা দুর্গা, তারা মা সবই যেন সব এক রে বেটি, সব এক। এক দুর্গা, এক কালী, এক তারা, লক্ষ্মী, সব এক। আদ্যা শক্তি, কত তার নাম, কত তার পরিচয়। ভয়ঙ্কর দানব মহিষাসুরকে বধ করে তিনি আবার মহিষাসুরমর্দিনী। তিনি পরমা প্রকৃতি। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো, জালো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো, জালো, ওগো আমার আগমনী আলো। শরতেরো ঝঞ্ঝাবাতে নিশারো শেষে রুদ্র ভাতে, এই শরতেরো ঝঞ্ঝাবাতে নিশারো শেষে রুদ্র ভাতে নিভলো আমার পথের
হবার সমান বর লাভ করে রোগ লালসা মহিষাসুরকে গ্রাস করল। পরমার উপবতী দিব্য শ্রী মূর্তি উৎপন্ন হলো। ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। ওগো আমারো পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দিখারানো শঙ্কা পথে আসবে, দিখারানো শঙ্কা পথে আসবে, অরুণ রাতে আসবে, কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল দিশার কালো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো পরম ভালো, ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো। বামা, প্রজাপতি ব্রহ্মার বর লাভ করে মহিষাসুর কি করলো? প্রায় অমর হবার সমান বর লাভ করে দানবের অহংকার বাড়ল।
কুটিল হলো মন, লোভ লালসা মহিষাসুরকে গ্রাস করলো। স্বর্গের দেবতাদের প্রতি তার তার ঈর্ষা জন্মালো। এদিকে কালান্তরে দুর্ধর্ষ দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। অসুরপতির অত্যাচারে দেবলোক বিষাদ ব্যথায় পরিম্লান হয়ে গেল। মহিষাসুরের অত্যাচারে স্বর্গের দেবতারা পাহাড় পর্বতের গুহায় অতি দীনভাবে এবং দুঃখ যন্ত্রণা ও গ্লানি সহ্য করে অবশেষে নিরুপায় হয়ে মদ্যজনী পিতামহ ব্রহ্মদেবের কাছে তাদের করুণ অবস্থার কথা বর্ণনা করেন। তাদের এই কষ্টকর জীবন থেকে উদ্ধার পাওয়ার উপায় নির্ধারণ করতে বললেন। ব্রহ্মার বরে মহিষাসুর অপরাজেয়, তার দ্বারা দৈত্যরাজের ক্ষয় সম্ভবপর নয় জেনে তারই নির্দেশে অমরবৃন্দ কমলযোনি বিধাতাকে মুখপাত্র করে বৈকুণ্ঠে গিয়ে দেখলেন হরিহর আলাপনে রত। ব্রহ্মা সম্মুখে নিবেদন করলেন মহিষাসুরের দুর্বিষহ অত্যাচার কাহিনী। যোগীবর মহাদেবের সুগৌর মুখমণ্ডল ক্রোধে রক্ত জবার মতো রাঙাবরণ ধারণ করলে আর শঙ্খ চক্র গদাবদ্ধ ধারী নারায়ণের আনন রুকুটি কুটির হয়ে উঠল। তখন মহাশক্তির আহ্বানে গগনে গগনে দিনাদিত হল মহাশঙ্খ। বিশ্বজয়ী বিষ্ণু রুদ্রের বদন থেকে তেজরাশি শোভিত হল। ব্রহ্মা দেব বলের আলোক থেকে দেব নিশ্চত হল। এই পর্বত প্রমাণ জ্যোতিপুঞ্জ প্রত্যন্ত হুদাসনের ন্যায় দেব সমান জীবনে সিংহমণ্ডল পূর্ণ করে দিলে ওই তেজরশ্মি একত্র হয়ে পরমার উপবতী দিব্য স্ত্রী মূর্তি উৎপন্ন হল। ইনি জগন মাতৃকা মহামায়া। এই আদ্যা দেবী ঋক মন্ত্রে ঘোষণা করলেন আত্মপরিচয়।
অপরূপা দেব নারীকে দেখে বিস্মিত দেবগণ প্রশ্ন করলেন, কে তুমি? কি তোমার পরিচয়? সেই দেবনারী নৃত্যগীতে উত্তর দিলেন, স্ত্রী মূর্তি মহাশক্তি দেবগলের অংশ সম্ভূতা, দেবগলের সমষ্টিভূত তেজপিণ্ড এক পরবর্তিনী শক্তি স্বরূপিণী দেবী মূর্তি ধারণ করলে এই দেবীর আনন শ্বেতবর্ণ, নেত্র কৃষ্ণবর্ণ, অধরপল্লব আরক্তিম ও করতলদ্বয় তাম্রাভ। তিনি কখনো বা সহস্রভুজা, কখনো বা অষ্টাদশভুজা রূপে প্রকাশিত হতে লাগলেন। এই ভীমকান্ত রূপিণী দেবী ত্রিগুণা মহালক্ষ্মী, তিনি আত্মা মহাশক্তি। মহাদেবী মহামহিমময় আবির্ভাবে বরণগীত ধ্বনিত হয়ে উঠল।
जयन्ती मङ्गला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वधा नमोऽस्तु ते। শ্রী দুর্গা জয় তারা, জয় তারা। দেবীর আবির্ভাবের এই শুভ বার্তা প্রচারিত হল। সকল দেব দেবী মহাদেবীকে বরণ করলেন গীতি মাল্যে, সেবা করলেন রাগ চন্দনে। জগন্মাতা চণ্ডিকা উপাসকের ধনদাত্রী, ব্রহ্ম চৈতন্য স্বরূপা সর্বোত্তম মহিমা মহাদেবী অন্তর্যামী রূপে ব্যক্ত হয়ে আছেন গুলোভুলোক। ভুবন মোহিনী সর্ববিরাজমানা জগদীশ্বরী আপন মহিমা দেবা পৃথিবী ও সৃষ্টির মধ্যে পরিব্যাপ্ত হয়ে অবস্থান করেন। পরম চৈতন্য রূপা মানবের কল্যাণে সর্বমঙ্গলাহনুদ্বুদ্ধা দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাক বাণী, শঙ্কর দিলেন শূল। নারী হয়ে একা হাতে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বিনাশ করেছিলেন। महिषासुर निर्नाशी भक्तो सुख दे नमः।
সুতলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে তোরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। শরৎ প্রকৃতি উল্লাসে উৎসব গানে চির সুন্দর চিত সুন্দর বন্দন রাগে তিলকে জাগে শরণময়ী আনন্দে মহাশক্তির রূপা মঞ্জুল শোভা রাগে আনন্দে রাজে কল্যাণী সদা রাজে সদা সুখদা সদা বরদা সদা জয় রাখে মঙ্গলী শুভা রাজে। অসুর নাশন দশ প্রহরণ ভুজা রাগে। রলিত বিরামেণু মধুরলিত শমিত তানে শুভ আরতি ঝঙ্কৃত ভুবনে নবগতি রাগে জ্যোতি অলঙ্কারে প্রাণে প্রাণে ওঠে গীতি সুধারস ঘন শান্তি ঝন ঝন জয় বাণী। আকাশতলে অনিলে জলে দিকে দিগঞ্চলে সকল লোকে তোরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রবে। দেবী বিদ্যা তথাপি দেবগণের কার্য সিদ্ধি হেতু সর্বদেব শরীরজতেয় পুঞ্জ থেকে যখন প্রকাশিত হয়েছেন বলে আর এই অভিনব প্রকাশ বা বিদ্ভাবী মহিষমর্দিনীর উৎপত্তি রূপে খ্যাত হল। দেবী সজ্জিতা হলেন অবরূপ রণচণ্ডী মূর্তিতে। হিমাচল দিলেন সিংহবাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন সুর, যম দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্টচন্দ্র শোভাচর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু, কুবের রত্নহার, সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রাণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় থেকে প্রার্থনা করলেন। सदृशानना पुष्पवर्णा
ইনি জগৎ সংসারের রক্ষাকারিণী। অশুভ শক্তির বিনাশকারিণী, অদম্য নারী শক্তি। নারী হয়ে একা হাতে মহিষাসুরের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বিনাশ করেছিলেন। মহিষাসুরমর্দিনী। রণদুন্ধুলির ধ্বনিতে উচ্চসংঘাত বিনাশিত হতে লাগলো। যাত্রার পূর্বে সুরনর লোকবাসী সকলেই দশপ্রহরণধারিণী দশভূজা মহাশক্তিকে ধ্যান মন্ত্রে করলেন অভিনন্দন। শ্রী দুর্গা জয় তারামা। আজই সেই দিন। কথা অনুযায়ী আজই উমার আত্মপ্রকাশ ঘটবে। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর জন আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথিবীয়ানতা, তার ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত।
সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হলো। महिषासुर निर्नाशी भक्त सुख दे नमः। দেবী অষ্টাদশ ভুজামূর্তি পরিগ্রহ করে শঙ্খে দিলেন ফুৎকার। দেবীর জনআহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষাসুর। লক্ষ্য করলেন মহালক্ষ্মী দেবীর তেজ প্রভায় ত্রিলোক জ্যোতির্ময়, তার মুকুট গগন চুম্বন করছে, পদভরে পৃথিবীয়ানতা, তার ধনুকটঙ্কারে রসাতল প্রকম্পিত। মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্যসেনা ছিন্ন হতে লাগল। মহিষাসুর অনেকখানে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করলেন। মহিষ থেকে হস্তি রূপ ধারণ করলেন। আবার সিংহরূপী দৈত্যের অনন্মত্ততা দেবী প্রশমিত করলেন। পুনরায় নয়ন বিমোহন পুরুষ বেশে আত্মপ্রকাশ করলে ওই ঐন্দ্রজালী। দেবীর দৃঢ় প্রত্যাখ্যান পেয়ে আবার মহিষ মূর্তি গ্রহণ করলে। রণবাদ্য গীতে নিরঞ্জনে নিনাদিত চতুরঙ্গনে অসুরেশ্বর দেবীকে পরাজিত করবার মানস উল্লসিত। দেবীর বাহন সিংহরাজ দাবাগ্নির মতন সমস্ত রণক্ষেত্রে শত্রু নিধারে দুর্নিবার হয়ে উঠল।
করতে মহিষাসুরকে সদম্ভে বললেন, কার্যকারিয়ার শালাঙ্গুহ অধুয়া বদ্বিবাহ্যহং আপ্তৈ হতস্ত্রৈব গর্জিষ্যন্ত্যাসু দেবতা। দুর্গা মহিষাসুরকে শুলে বিদ্ধ করেছেন। देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नियता प्रणतास्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः। जस्नायै चन्द्ररूपिण्यै सुखायै सततं नमः। कल्याण्यै प्रणतावृद्ध्यै सिद्ध्यै कुर्मो नमो नमः। नैऋत्यै भूमितां लक्ष्म्यै सर्वाण्यै ते नमो नमः। दुर्गायै दुर्गपालायै कालायै सर्वकारिण्यै ख्यात्यै तथैव कृष्णायै धूम्रायै सततं नमः। अतिसौम्यातिरौद्रायै नथास्तस्यै नमो नमः। नमो जगत्प्रतिष्ठायै देव्यै कृत्यै नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु चेतनत्यभिधीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु बुद्धिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु निद्रारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु क्षुधारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु तृष्णारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु यक्षान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु जातिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु श्रद्धारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः।
या देवी सर्वभूतेषु कान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु लक्ष्मीरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु वृत्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु स्मृतिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु तुष्टिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु क्रान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः इन्द्रियाणामधिष्ठात्री भूतानां अखिलेषु या भूतेषु सततं तस्यै दत्तिविद्यै नमो नमः स्थितिरूपेण या कृष्णम् एतद्व्यत्य स्थिता जगत् नमस्तस्यै 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 नमो नमः महिषासुर निर्नाशी भक्तो सुख दे नमः श्री दुर्गा जय तारा जय तारा जय जय तारा।
जयंती मंगला काली भद्रकाली कपाली दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमोस्तुते मधुकैटभा विधांसि विधात्री वरदे नमः महिषासुर निर्नाशी भक्तो सुख दे नमः ओ पंडिता त्रियुवे देवी सर्वसौभाग्यदायिनी चिंत रूप चरिते सर्वशत्रु विनाशिनी सर्वशत्रु नते ग्रह सर्वदा भक्ता जापरने दुरिता पहे नते ग्रह सर्वदा भक्ता जापरने दुरिता यशो देहि विशो जहि
सौभाग्यारोग्यं देहि देवी परम सुखम देहि देवी परम सुखम विदेहि देवी कल्याणा विदेहि विपुला श्रियं विपुला श्रिया विपुला श्रिया देवी भक्त जनदा दक्तनंद देंबिके देवी भक्त जनदा दक्तनंद देंबिके दुर्गा संसार सागरस्या जलद भवे तारिणी दुर्गा संसार सागरस्या जलद भवे सागरस्या जलद भवे ये